শঙ্কা ছড়ানোর জন্য, আতঙ্ক ছড়ানোর জন্য বা আপনাদেরকে ভয় দেখানোর জন্য এই আলোচনার আয়োজন করা না। এবং কেউ যদি মনে করেন যে এটা কোনো একটা অংশের দৃষ্টিভঙ্গি, তা না। আমার সাংবাদিকতার সোর্সের নির্ভরযোগ্য তথ্যের উপরে আমি এই আলোচনাটা করছি। এবং ভালো না, সিচুয়েশন ভালো না, একটু থমথমে একটা পরিস্থিতি, গোমট একটা পরিস্থিতি। একটা নির্বাচন, জাতীয় নির্বাচন, জাতীয় উৎসব, 5 বছরের জাতীয় উৎসব, কোথায় যেন মনে হচ্ছে শোকের মাতন, শোকের নিস্তব্ধতা, একটা গুমট গুমট ভাব। এই ভাবটা কেন, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা কি সত্যি কোনো কিছু ঘটে হয়েছে নাকি পরিকল্পিতভাবে এই সিচুয়েশন তৈরি করা হয়েছে? আপনাদেরকে কয়েকটা জিনিসের দিকে আমি একটু নজর দিতে চাই। আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা থেকে, এবং আমি নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্র ধরে আলোচনাটা করছি, সেখানকার খবর অনেকের মধ্যে গুঞ্জন, অনেকেই ভাবছেন ধরেন আপনার আওতাধীন 5টা ভোট আছে, 5টা ভোট কনফার্ম আপনি পাবেন। সেই 5টা ভোট আপনি একদম ভোর সকালবেলা কেন্দ্রে গিয়ে আপনি 5টা ভোট দেওয়ায় ফেলবেন, 11টার মধ্যে আপনার 5 ভোট কমপ্লিট। আর যার আন্ডারে 10টা ভোট আছে তাকে আপনি একটা জুজুর ভয় দেখাবেন, এই সেন্টারের অবস্থা খারাপ, গরম। আপনার লোকগুলা কিন্তু যাবে, ঘূর্ণিঝড় সাইক্লোন হলেও সে ভোট দিতে যাবে। কিন্তু সামান্য একটা পটকা দিয়ে আপনি আপনার প্রতিপক্ষের যে 10টা ভোট আছে তাদেরকে ভয় দেখায় আপনি কেন্দ্রে যাইতে নিরুৎসাহিত করলেন। জাতীয়ভাবেও এটাই তাই ঘটানোর একটা পরিকল্পনা একটা অংশের আছে বলে অনেকে মনে করছেন, অনেকে ধারণা করছেন, অনেকে কিছুটা জানেনও যে কোথায় কোথায় যেন এরকম একটা সিচুয়েশন, যে একটা পরিবেশ তৈরি করা, সকাল 11টার মধ্যে নিজেদের আওতাধীন ভোটগুলো একটা অংশ দিয়ে ফেলতে চায় আর বাকিদেরকে ভোট না দিতে নিরুৎসাহিত করা, যেন প্রতিপক্ষের ভোটটা কম পড়ে। এটার জন্য যা যা প্রয়োজন বলতে নির্বাচনের আগের 24 ঘন্টায় নানান জায়গায় চুটহাট, ভোট কেন্দ্রে গোপন ভাবে আগুন দিয়ে ফেলা, ভাঙচুর করা, ভোটের জিনিসপত্রে হাত দেওয়ার চেষ্টা করা, প্রার্থীদের উপরে আঘাত আনার চেষ্টা করা, কাউকে ভয় দেখানো। মেডিসিন রেডি আছে, মেডিসিন রেডি, এটা পাল্টা মেডিসিন রেডি আছে। আমি যে বলছি যে আপনাদের ভয় দেখানোর জন্য না, আপনাদেরকে সচেতন করার জন্য, সাবধান করার জন্য এবং কেয়ারফুল থাকার জন্য, যে এই সিচুয়েশনগুলো আমাদের সামনে চলে আসতে পারে। সেই জন্যই কিছু আলামত আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, সেই আলামতগুলো আমি আপনাদের সামনে আনবো। এই অ্যান্টি মেডিসিন যেটা এইসবের, সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আছে। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর বলে না যে হাতি মূল্যও লাখ টাকা, এই হাতে মূল্যেও লাখ টাকা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সেই সক্ষমতা, সেই প্রস্তুতি এবং সেই অবস্থানটা আছে। যদি না ধরেন যে প্রথম আলো ডেইলি স্টার যেটা হয়েছে, প্রথম আলো ডেইলি স্টার আইন শৃঙ্খলা বাহিনী চাইলে পারতো, কিন্তু সরকার যেহেতু চায় না, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করে নাই প্রথম আলো ডেইলি স্টার। সরকারের ভেতর থেকে যদি ভোট নিয়ে দুষ্টামি করে তাহলে কিছু করার নেই, কিন্তু এর বাইরের কোন শ্রেণী যে দুষ্টামিটা করতে চাচ্ছে সেই দুষ্টামি ট্যাকেল দেওয়ার সক্ষমতা এবং মেকানিজম সবটাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আছে। তো আমি যেটা বলছিলাম যে কি কি লক্ষণ, কিছু লক্ষণ আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, সেই লক্ষণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখেন, নেত্রকোনায় 4টা ভোট কেন্দ্রে আগুন দিয়ে দিল, 4টা ভোট কেন্দ্রে বুথে টুতে আগুন দিয়েছে। আমরা তো নেত্রকোনার সন্তান, আমরা নেত্রকোনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা খুব ভালো জানি। নেত্রকোনায় কতটা আওয়ামী লীগ আছে, নেত্রকোনায় কতটা অন্য সংগঠন আছে। এটাও ঠিক যে নেত্রকোনায় জামাতে ইসলামীর তেমন কোনো বিশেষ অবস্থান নাই, এবং পুরো নেত্রকোনা জেলায় এবারের নির্বাচনে জামাত ইসলামী তেমন কোনো ফলাফল করতে পারবে বলেও কেউ পূর্ব কোনো আশা করছেন না। কিন্তু সেখানে কারাই ঘটনাগুলো ঘটাচ্ছে। দেখেন, নেত্রকোনায় রাতের আধারে 4 ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ। সোমবার গভীর রাতে এই আগুন দেওয়া হয় বলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান। হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা? নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় রাতের আধারে 4টি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার গভীর রাতে এই আগুন দেওয়া হয় বলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান। আগুন দেওয়া ভোট কেন্দ্রগুলো হচ্ছে সদর উপজেলা পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলা হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুলিশ সুপার বলেন, সোমবার রাত 2টা থেকে ভোর রাতের মধ্যে কোন সময়ে ভোট কেন্দ্রে কে বা কারা আগুন দেয়, চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে তাতে আগুন দিয়ে বিদ্যালয়ের কক্ষে ছুড়ে মারে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে, যারা আগুন দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মঙ্গলবার দুপুরে আগুনদিয়া ভোট কেন্দ্রে পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। এই যে ঘটনাটা ঘটালো, নেত্রকোনা, বললাম যে আমরা নেত্রকোনার সন্তান, নেত্রকোনা আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার গেছে, এটা আপনার মানে বলার অপেক্ষা রাখে না। আপনি পুরো জেলা এখন তন্ন তন্ন করে ঘুরলেও আগুন দেয়া লোক তো দূরের কথা, মানে একটা দেয়াশলাই জ্বালানোর মতো লোকও নেত্রকোনা জেলায় আওয়ামী লীগ ছাত্রলীগের খুঁজে পাওয়া খুব মুশকিল। তারা এখন ওই দৌড়ের উপরে পলাতক অথবা জেলখানায় আছে। ফলে কারা করতে পারে এই স্টেপগুলা, কারা নিচ্ছে, এই বিশেষ অংশটি কারা, তাদের লাভ কি? এটাকে আওয়ামী লীগের উপরে দোষ চাপায় অন্য কেউ ফায়দা নিতে চাচ্ছে? আমি আরেকটা খবরে আপনাদেরকে একটু নজর দিই, দেখেন দেখি এই খবরটার সাথে পূর্ববর্তী কোনো আশঙ্কা মিলে কিনা। নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা আছে, উড়িয়ে দিচ্ছেন না আইজিপি। এই মুহূর্তে তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে উড়িয়েও দিচ্ছি না। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময় জঙ্গি হামলার আশঙ্কা ছিল জানিয়ে পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, এখনো সেই শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন বাহারুল আলম। তিনি বলেন, আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কাটা কেরানীগঞ্জের ঘটনা, মাদ্রাসায় বিস্ফোরণ যদি না ঘটতো এই মুহূর্তে তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে উড়িয়েও দিচ্ছি না। হামলার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। নির্বাচনে জঙ্গি হামলার কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের প্রধান আশঙ্কা ছিল প্রচার অভিযানের সময় ক্যাম্পেইনে যারা ইলেকশন বিরোধী, তারা মনে করে ওদের ভাষায় তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসিটা এটা তাদের মতবাদের সাথে মেলে না, তাদের ধর্মভিত্তিক মনোনয়ন হবে, এগুলো তারা বিরোধী, তারাই এরকম একটা প্ল্যান নির্বাচনী প্রচার অভিযানের সময় ফুটানো ইত্যাদি করা। সেটা গতকাল নির্বাচনের প্রচার শেষ হয়ে গেছে, কোনো ঘটনা ঘটেনি। এখন আশ্বস্ত হতে পারি জঙ্গি হামলার আশঙ্কা এখন আর ওভাবে নেই। আপনাকে একটু মিলিয়ে দেখবেন কিনা, এই তো 2 সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তার কর্মকর্তাদের বা তার স্টাফদের সতর্কতা জারি করেছে, তখন তারা বলেছে বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে, ইভেন উপাসনালয়ে, ধর্মীয় উপাসনালয়ে জঙ্গি হামলা হতে পারে। ফলে একেবারে যে ফারাক কেটে গেছে তা কিন্তু না। আমি আবারও আশাবাদী, আমি আবারও মনে করি যে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, ওই যে হাতি মরলে লাখ টাকা, তার কিন্তু এখনো সেই ক্যাপাসিটি আছে, সে এটা টেকেল দিতে পারে। মুশকিলটা হলো যে সরকারের সদিচ্ছা আছে কিনা। ফলে এই গুমট সিচুয়েশন, এই একটা কি হয় অবস্থা, নির্বাচন এখনো 24 ঘন্টা আগে মানুষে কেন প্রশ্ন করে নির্বাচন হবে কিনা, এই সিচুয়েশনটা কাটানোর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সরকারের। আগেই বলেছি, সরকারের যদি দুষ্ট ইচ্ছা